বাংলার প্রতিটা প্রান্তে তৃণমূল ভোটার হোক, বিজেপি হোক, সিপিএম হোক, ভোট না দিক, খেটে খাওয়া বাঙালি থেকে ব্যবসায়ী, ডাক্তার, সকলে লাইনে দাঁড়িয়ে, তারা লাইনে দাঁড়িয়ে রোহিঙ্গা ভাষায় কথা বলছে না, হিন্দিতেও বলছে না, মুখের ভাষা বাংলা। আজ হিন্দু বাঙালি বুঝছে বিজেপি ধর্মের নামে বোকা বানিয়ে লাখ লাখ হিন্দু বাঙালির জীবন ধ্বংস করে দিয়েছে। গতকাল আমাকে একজন ফুটপাতে দোকানদার বাঙালি বলল 3 দিন দোকান বন্ধ, এসআইআর এর কাগজ খুঁজছি আর বারবার ডাকছে। আমাদের ভাই আছে সঞ্জু, সে বারবার খালি অশোকনগর ছুটছে, একবার বলে মাধ্যমিকের অ্যাডমিট হবে না, একবার বলে হবে, একবার বলে পাস সার্টিফিকেট দাও, একবার বলে অ্যাডমিট দাও, এই চলছে। বর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, বাড়িতে 350 বছরের দুর্গা পুজো, পুরো পরিবারকে ডেকেছে। দুর্গা পুজো করলে কি নির্বাচন কমিশন নোটিশ দেয় জানতে চাই। তার কারণ পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় 300 বছরের দুর্গা পুজো, 250 বছরের কালী পুজো, 300 বছরের বাসন্তী পুজো কেউ লাইন না করিয়েছে। আমি মুসলমান বাঙালির নামগুলো বলছি না, যাদের কানে খোল জমেছে এবং মাথায় ধর্ম বিদ্বেষের ফলে মাথা মজে গেছে, তাদের জন্য বলছি। রোহিঙ্গা তাড়ানো স্বপ্নে বিভোর হয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছো, কেমন লাগছে? হিসাব বুঝে নিতে হবে বাঙালি। যারা ভারত স্বাধীন করেছে, এই নির্বাচন কমিশন কে হতো? যদি ভারত স্বাধীন না হতো, কোথায় গণেশ কুমার আর কোথায় মোদী? সকলে ব্রিটিশের জুতো জারতো। একদম সেই সুভাষ বসুর পরিবারকে নোটিশ ধরানো হচ্ছে। একজন নোবেল পেলে তাকে মাথায় মুকুট থাকে, আর আমাদের এমন দুর্ভাগ্য, ভারতকে নোবেল দিয়েছে, ভারত রত্ন, তাকে এসআইআর এর নোটিশ পাঠানো হচ্ছে। লজ্জা। এরকম করে খেটে খাওয়া বাঙালিদের কিংবদন্তি স্বনামধন্য বাঙালিদের অত্যাচার হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের লড়াই। এবং ফর্ম 6 খুব গুরুত্বপূর্ণ। চৌরঙ্গি ফাঁকা হয়ে গেছে, 74,000 নাম বাদ, 73,000 নাম বাদ। সারা 2 রাজ্যে ভোটার কার্ড থাকা ক্রিমিনাল নামগুলো আমরা পড়ে পড়ে শুনিয়েছি। এই 45 নম্বর ওয়ার্ড সন্তোষ পাঠকের ওয়ার্ড, বাঙালি বিরোধী সন্তোষ পাঠক। ভোটের আগের দিন সবাই টিভি ক্যামেরায় দেখেছেন, বিহার থেকে ভোটার নিয়ে আসে, আর ভোটার বিহারে থাকে। ভোটের আগের দিন ইউপি থেকে বিহার থেকে নিয়ে আসে, রান্না হয়, খায়, ভোট দেয়, আবার চলে যায়। 41% নাম কাটা গেছে, 41%। এই 45 নম্বর ওয়ার্ডে বুথে আছে 1000 জন ভোটার, 600 জনের নাম কাটা। এরকম হয়েছে কারণ 2 রাজ্যে ভোটার কার্ড। কিন্তু বিজেপির তো মাথায় হাত। কি হলো? এই তো হামদো হামারা গুলো তো বিজেপি কে ভোট দেয়, তাহলে কি হবে? ফর্ম 6 এর মাধ্যমে এটা ঢোকাও। চলবে না, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া। ভোটার কার্ড দেখা যাচ্ছে টাইম। কেন কারো 2 জায়গায় থাকবে? আমি কি বিহারে ভোট দিতে যাই? আমি না যাই, এখানে কেউ যায় না, ওরা কেন 2 জায়গায় ভোট দেবে? আমরা বিহারে পরিষেবা নিই, ইউপিতে পরিষেবা নিই। আমরা বাংলার নাগরিক, বাংলা রাজ্যের ভোটার, আমরা এখান থেকে পরিষেবা নিয়ে এখানে ভোট দিই। 2 জায়গায় ভোট দেওয়া অপরাধ। আমরা বলছি, মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ করছি, গণেশ কুমারকে চ্যালেঞ্জ করছি, এই ক্রিমিনালদের তালিকা প্রকাশ করা হোক, কারা 2 জায়গায় ভোট দেয়। 2 জায়গায় কারা ভোট দেয়, লিস্ট প্রকাশ করা হোক। একজনকেও ঢোকালে এই ডবল ভোটার কার্ড ওদের ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। অনেকে ভয় কাঁপছে, ভয় পাওয়া ভালো, কিন্তু বেশি সাহস করে আবার ফর্ম 6 ভরতে চলে যাও না। তারপর আবার দেখছি যে বাঙালির নাম কম বাদ করেছে, বাঙালির নাম কম বাদ করেছে, বেশি বাদ দিতে হবে। দেখতে কি বিজেপি ভোটারদের নাম বাদ করে
বিহার ইউপি লোকজনের নাম বাদ করে দেবে, তাহলে এবার বাঙালির নাম বাদ হবে। কিন্তু বাঙালি আন্ডা ভোটার খুঁজে পাচ্ছে না। এবার হেনস্থা শুরু করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কি 2002-2025 ঠিক আছে, নাম ঠিক আছে, ইংরেজি নাম অন্য। ভাবো যদি হিন্দি ভাষী কর্মীরা বাংলা বানান থেকে হিন্দি বা ইংরেজি বানান করে সৌরভ, কৌশিক, গার্গা এরকম করে করবে, তাহলে বলবে এই তো আমরা তাহলে আমরা বাংলাদেশি হয়ে গেছি, কারণ হিন্দি ভাষী গুলো আমাদের নামে ইংরেজি বানান ভুল করেছে। মানেটা কি 2002 এবং 25 বাংলা বানান ম্যাচ করলে তাহলে নাম তুলতে হবে। বাংলাটা কি অশুদ্ধ ভাষা? হ্যাঁ, বাংলা নাম নেই। আমার মাতৃভাষায় নাম ঠিক থাকলে কেউ যদি ভুল করে তাই আমার অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার সরাসরি বুঝে নেওয়ার পালা। আমরা জবাব চাইবো, লিস্ট টাকাতে বলবো, এবং একদিনে যে 83,000 নাম একদিনে ফর্ম 6 দিয়েছে, একদিনে 83,000 একদিনে ফর্ম 6, এই 83,000 নাম প্রকাশ করতে হবে। কারা? হোম সেট কি দেখাতে হবে। এসডি অফিস থেকে 10 বছর থাকার ডোমিসাইল সার্টিফিকেট জমা করেছে, দেখাতে হবে। এমনি চলবে না, দেখাতে হবে। যারা 83,000 অ্যাপ্লাই করেছে তাদের এসডিওর 10 বছরের থাকা ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এবং সেই এসডিওর অ্যাপ্লিকেশনের ডেটটা ইস্যু ডেটটা এসআইআর শুরু করে হলে হবে না কি বোঝা গেল? এবং অনেকে চক্রান্ত বস্তা বস্তা ফর্ম 7, বস্তা বস্তা ফর্ম 7 না অন্য জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে। পার্টি অফিসের জিনিস পার্টি অফিসে রাখো, নির্বাচন কমিশনের বাঙালি নাম বাদ দিয়ে চক্রান্ত। বাঙালির মাথার ঠিক নেই, বাঙালি ক্ষুব্ধ। জ্ঞানেশ কুমাররা বুঝতে পারছে, মনোযোগ বুঝতে পারছে। বাঙালিকে হেনস্থা বন্ধ করো, বাঙালিকে হেনস্থা বন্ধ করো, এবং নির্দেশ 48 ঘন্টার মধ্যে কার্যকর করো। বাঙালিকে হেনস্থা বন্ধ করো, নাহলে বাঙালি যেভাবে যাচ্ছে আমরা চাই না বাঙালির কোন বিক্ষোভে মনোজ আগরওয়াল বা জ্ঞানেশ কুমারদের উপর পড়ুক। কারণ আমরা নির্বিঘ্নে ভোট চাই, আমরা শান্তি শৃঙ্খলা চাই। এই যে বাঙালিকে যদি রোজ দৌড় করায়, বাঙালি তো থেমে যাচ্ছে। এর দায়িত্ব নির্বাচন করছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 14 ফেব্রুয়ারি এতজন কতজনের হিয়ারিং হয়েছে? 20% হিয়ারিং হয়নি, 80% কবে করবে? এটা হচ্ছে বিজেপি। আমি বলে দিলাম মিলিয়ে নেবেন। এসআইআর করে ভেবেছিল যে প্রচুর লোক লাখ লাখ রোহিঙ্গা মুসলমান এই করে ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা হয়নি। সেই জন্য কি করবে? এসআইআরটাকে পিছিয়ে দেবে, কারণ তাদের পেয়ারের বিহার ইউপির নাম বাদ করবে এবং বাঙালি মুসলমানদেরকে ড্রাফট লিস্টে বাদ দিতে পারেনি বৈধদেরকে। তাই ঝুলিয়ে দিয়ে এটা করা সম্ভব হচ্ছে না, অনেক বাকি, অনেক বিক্ষোভ, তাই চলবে না। ড্রাফট লিস্ট থেকে খসড়া তালিকা অনুযায়ী ভোট করতে হবে। 2024 অনুযায়ী করা যাবে না, ড্রাফট লিস্ট থেকে ভোট করতে হবে। এটা আমাদের দাবি।